1 কাপ সুজি আর অল্প একটু আটা থাকলে আপনারা কিন্তু এরকম মুসমুসে বিস্কুট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বড়রা যেরকম চা কফির সাথে এনজয় করতে পারবে, ছোটরা কিন্তু খুবই পছন্দ করবে। বানানোটা খুবই সিম্পল, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের রেসিপিটা পারফেক্টলিভাবে বানাতে সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো ফার্স্টে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো চিনিটা কিন্তু এইভাবে পানির সাথে ভিজিয়ে রাখতে হবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। তো তারপর এখানে 100 গ্রামের মতো কাঠবাদাম নিয়েছি। এখন এই বাদামগুলো কুচি করে কেটে নেব। তো বেশি কুচি করে কিন্তু কাটা যাবে না, তাহলে এই বাদামগুলো ভাজার সময় পুড়ে যাবে। তো কাঠবাদামগুলো কাটা হয়ে গেছে, এখন এটা একটা পাত্রে রেখে দেব। এখন একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ সুজি, তারপর গুঁড়া দুধ 4 টেবিল চামচ, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া সামান্য, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তো সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। তো এই আটার ময়ামটা কিন্তু ভালো করে 4-5 মিনিট ধরে দিতে হবে। যখন দেখবেন এরকম মুঠোর মধ্যে আসলে মুঠো হয়ে আসছে আর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা চিনি এর ভিতরে দিয়ে দিব আর অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এই ডোটা কোনো রকম কিন্তু নরম করে বানানো যাবে না। ভিডিওতে দেখা সবগুলো প্রসেস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে কিন্তু বিস্কিটগুলো বানানো একদম পারফেক্ট হবে। তো ডোটা কিন্তু শক্ত করে বানানো হয়ে গেছে। এখন ডো থেকে 2টা লেচি কেটে নিচ্ছি। তো তারপর চপিং বোর্ডের পরে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু বড় রাউন্ড করে বিস্কুটগুলো শেপ দিয়ে নেব। এখন ছুরিতে কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে বিস্কুটগুলো কাটতে সুবিধা হবে। বিস্কুটগুলো কাটার পরে তো দেখবেন এরকম একটা থিকনেস চলে আসবে। তো একটা আমি এখানে রেখে দিচ্ছি, বাকিগুলো আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো বিস্কুট কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলো গরম তেলে ভেজে নিব। তো চুলা আগে থেকে একটা কড়াই তেল বসিয়ে রাখছিলাম। তো মিডিয়াম আঁচে এই বিস্কুটগুলো ভেজে নিব। তো তেলের মধ্যে কিন্তু একবার অনেকগুলো বিস্কুট দিয়ে ভেজে নিতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। অল্প অল্প করে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেবেন। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট পরে বিস্কুটগুলো উল্টিয়ে দিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে কিন্তু এগুলো ভেজে নিব। আবার এক সাইড হয়ে গেছে, আমি এভাবে করে 5-7 মিনিট ধরে কিন্তু বিস্কুটগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কোনো রকম করে চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না, তাহলে বিস্কুটগুলো উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরে একদম কুক হবে না। তো বিস্কুটগুলো লাল লাল করে আমি ভেজে নিব। তো দেখুন বিস্কুটগুলো কালার কিন্তু লাল লাল মতো হয়ে আসছে। এখন এই বিস্কুটগুলো তেল ঝরে উঠিয়ে একটা টিস্যুর উপরে রেখে দেব, যাতে বাকি তেলগুলো চুষে নেয় আর মুচমুচে হবে। বিস্কুটগুলো প্রথম অবস্থায় কিন্তু নরম থাকবে, 5-10 মিনিট পরে কিন্তু বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। তো সেম প্রসেসে বাকি বিস্কুটগুলোও ভেজে নিয়েছি। তো দেখুন 10 মিনিট পরে বিস্কুটগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলো ঠান্ডা করে বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন 2 মাসের মতো।
তো একটা বিস্কুট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন উপর থেকে মুচমুচে আর ভিতরে কিন্তু নরম, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।